ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। একদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার হুমকি দেন। তার এই হুঁশিয়ারির পরই ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। এর আগে ইরান জুড়ে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নিতে সাহস পাননি ট্রাম্প কিংবা নেতানিয়াহু। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ দ্বৈরথের মধ্যেই তেহরানে হামলা চালানোর বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরান কোনোভাবেই পরমাণু বোমা তৈরি করতে পারবে না জানিয়ে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সকল অবকাঠামো ধ্বংস করব। এমন চুক্তির মাধ্যমেই আমরা নিরাপত্তা বোধ করব। তবে ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করলেও ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ সম্পন্ন করবেন তখন থেকে আবারও তেহরান পারমাণবিক বোমা তৈরির দিকেই মনোযোগ দেবে। ২৮ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। এর আগে ইরান জুড়ে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখা সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না আসলে দেশটিতে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন তিনি। এমনকি এ কাজে ট্রাম্প নেতানিয়াহুকে নিয়োজিত করেন। আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকেই এই হামলা চালানোর পরিকল্পনা ছিল মার্কিন প্রশাসনের। এরই মাঝে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটিতে B-2 মডেলের বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে ওমানের মধ্যস্থতায় ইরানের সাথে সমঝোতার দুয়ার উন্মোচিত হলে নিজেদের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। তবে আগ্রাসী নেতানিয়াহু রয়েছেন এখনও তার কথায় অবিচল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন আগ্রাসীমূলক ঘোষণার একদিন পরই তেল আবিবকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তিনি বলেন, আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন চালালে এই অঞ্চলে আগুন ছড়িয়ে পড়বে, যা কেবল ইহুদিবাদী সরকারকেই নয় বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সকল ঘাঁটিগুলোকে উড়িয়ে দেবে ইরান। ২৯ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এর আগে গত মাসের শেষে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দেশের শত্রুদের হুঁশিয়ার করে বলেন, শত্রুরা যদি আমাদের লক্ষ্য করে হামলা চালায় তবে পাল্টাভাবে শক্তিশালী জবাব দেবে তেহরান। ইসরায়েল যদি পূর্বের মতো ইরানের অভ্যন্তরে বিদ্রোহকে উস্কে দেওয়ার চেষ্টা করে তাহলে ইরানিরা অতীতের মতোই উস্কানিদাতাদের কঠোরভাবে প্রতিহত করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান জুড়ে বোমা হামলা চালানোর হুমকি দিলে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-কে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন খামেনি। এমনকি ইরানের হাতে থাকা 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রের মিসাইল লঞ্চারগুলোতে ক্ষেপণাস্ত্র ভর্তি করেছে IRGC, যাকে ঘিরে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় পুরো মধ্যপ্রাচ্যে। সৃজন মাহমুদ, নিউজ 24।